আমি তোমার কাছে সকলের কাছে অনুরোধ চাই আমার সন্তানটাকে ভালো করে দেওয়ার জন্য। আমি কোনো লোভ লালচ নই বাবা। ছেলেটা ভালো হলে আমার অন্তরটা ঠান্ডা হবে বাবা সবার কাছে। ওই শিকল লাগে তালা লাগে বাবা, বেড়াছে পান দিছি, তখন দেখি ছেলের পাঁচ ঘাও ধরে। ঘাও ধরার পর আমি তো মা, আমি সহ্য করে পারি না পারার তো তখন আর একটা বুদ্ধি আল্লাহ পাকে আমার জানিয়ে দিছে। তখন থেকে আমি পাঁচ ধরি না গাই যে বাবার পাঁচ আমার ঘাও হওয়া লাগে, পাঁচ ধরি না গাই, আমার হাত জোর করে, অথচ আমার পাঁচ সালাম করে। তাতে আমার পরাণে মানে না, একদিক দিলে চলে যায়। ওর আব্বা হেরালে পরে গাইবান্ধার ডিসি অফিসের সামনে থেকে 7 দিনকার মাথায় ধরে নিয়ে যাচ্ছি। 7 দিন আমি ভাত খাই নাই। ওই ভাতিজের দোকান ছিল, ওই দোকানের থেকে সেলাই নিয়েছি আর খাসি আর 2 রিকাত করে নফল নামাজ পড়ে আমার ছেলের জন্য আল্লাহর কাছে বকশে দিছি। চেষ্টা করেছি, হাতের টাকা পয়সা কুলাবার পাইনি, বিদেয়ী ছিঁড়ে কিছু চিকিৎসা করেছি, করা বাদে মানে ছেলে আমার সুস্থ হয়নি, বুঝিনি এখানে। এখন তো আমার হাতা মাতা কেউই নেই বাবা, আমার ডান ভাগ কেউই নেই। আমি এই ভিক্ষাগুনার বুদ্ধি আমি খাই না বাবার ভালো করি। আমি তো মৃত্যু হয়ে গেলে বাবা 4টে দিনে বাঁচে থাক পেলায়, একদিকে যা হয় দিঘির মধ্যে পরে মারা যাবি না রাস্তাঘাটে পরে মারা যাবি বাবা, আমার হুটাত কষ্ট পাবি, আমার আত্মাটা কষ্ট পাবি। ওই ছেলেটার পেছনে প্রতি মাসে 1.5-2 হাজার টাকা তেল ছাপানি আমার যত্ন করতে যাচ্ছে, এবং ছেলেটার ওষুধ খিলেছি, ওই একটা করে ছাবলে বড়ি প্রতি রাত একটা করে খিলেন না। আমার এলাকার লোক আমার কেউ সাহায্য করে নাই বাবা, এটা আমার বড় গলার কথা। বহু টাকা পয়সা আছে আমার ইতিনকে, কোনো কিছু আজও পর্যন্ত কেউ দান ধ্যান করে নাই। অথচ কন্ট্রোল কার্ডের চাউল আছে, টিকিট আসে, তার মধ্যে আমি পাই না, খাবার পাই না বাবা। যদি কোনো মানে ওই আইডি কার্ডের ফটোকপি দিই, সে তারা অর্ধ ভাগ করে নিয়ে আমাকে দেয় 4.5 কেজি চাউল, আর একজনকে দেয় 4.5 কেজি চাউল। এটা সত্যিকারে বাবা, এই উপজেলার থেকে আসা হয় না, আমাকে কেউ সাহায্য করে নাই। নিজের কিচ্ছুই নাই বাবা, আমার নিজের বাড়ি ঘর দর আয়স্য অর্থ সম্পদ কোনো কিচ্ছুই নাই। আমার দুশ্চিন্তা বাবা যে আমার ছেলেটা ভালো হলে আমার মনটা শান্তি হলে না। আমার অন্তরে ভয় পাইছে কি যে আমার ছেলে দিঘির মধ্যে কয়বার পড়ছিল, 3বার পড়ছিল। এই বাড়ির বউ একবার জীবন বাঁচাছে, আমার দেওরে একবার বাঁচাছে, ওই বাড়ির ভাতিজাদ আমার তাই একবার বাঁচাছে। আবার আমার মারার সময় অতিরিক্ত শক্তি হয় বাবা, তখন 10-20 জন ওর কাছে আটকাবার পারে না। ছেলের দিক দেখে আমার মন খারাপ লাগে, আমার মন ভাঙে যায় যে ছেলেটা আমার মারা গেলে পরে আমি তখন কি বয়ে থাকবো বাবা, আমার টাকা পয়সা দেয় কিছু নেই, বুঝছেন। অথচ সেদিনকে বড় বেটার সাথে আলাপ করছি বাবা, আমি যদি মারা যাই তাহলে গোলাপক সুলতান বাবার মাজারে ওলিয়া উলিয়ার জায়গাত ওঠাকার লোকেরা আছে, পার্টির ছেলেরা আছে, জনগণেরা আছে। সমস্যা ধরা পড়ছিল বাবা, ওই মালিক ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তখন আর আব্বা বাঁচিয়েছিল। ওই যে ছেলের গা রক্ত ঢুকেছি 1.5 পাউন্ড, আবার অঙ্কুর নিয়ে যাবার বলছিল ব্রেনের ডাক্তারের কাছে, টাকা পয়সা ব্যাগরে নিয়ে যাওয়ার পাইনি। মালিক ডাক্তারে কাগজপাতি সই করে দিছিল, টাকা পয়সা ব্যাগরে নিগার পাইনি। এই অবস্থায় ওর আব্বা ইস্কা চলাছে, ভাড়াটে ইস্কা, তাকে দিয়ে খিলেছি, কিন্তু যোগাযোগ করে পাইনি। না পা ওরই উপরে ওর আব্বা মারা গেল। মারা যাওয়ার পর থেকে আমি আর কিছু করতে পারি না। যাই হোক, ভিক্ষার উপর দিয়ে আমার দিন পথ চলতেছে। যখন মানে জি করতে থুই ওই করতেই থাকে, এই করতে থুই এই করতেই থাকে, কথাবার্তারা বলে না। আট টাঙ্গে দিছি খাড়া করে কমর হেনে পুঁতে থুইছি, মানে মেলা ধরনের কাজকর্ম করছি বাবা। যারা ভিডিও দেখতেছেন বাবা, তারা আমার ছেলের জীবনটা বাঁচানোর কিছু যোগাযোগ করো বাবা, আমি শান্তি পাবো। এবং সকলে কিছু দান ধ্যান করার জন্য আমার ছেলেটা জানি যেতে ভালো হয়, আমি জানি শান্তি পাই, আমার রুহু আত্মাটা জানি শান্তি পায় বাবা। আমি আপনার কাছে অনুরোধ জানতেছি, আমার হাতে গোছের কোনো টাকা পয়সা নাই, চিকিৎসা করার মতো কোনো ক্ষমতা নাই, একদিন ভিক্ষা করে না আনলে আমার সংসার চলতে না। আমি তোমার কাছে সকলের কাছে অনুরোধ চাই আমার সন্তানটাকে ভালো করে দেওয়ার জন্য। আমি কোনো লোভ লালচ নই বাবা। ছেলেটা ভালো হলে আমার অন্তরটা ঠান্ডা হবে বাবা সবার কাছে, যে আমি মৃত্যু হয়ে গেলে বড় আমার ছেলেটা জানি একলা অবস্থা চলাফিরে করে খেতে পায়, সবার সেবা জানি করতে পায়।